সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। পড়ছিলাম কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, আরিফ আজাদ। পর্ব ৫, ছুটে আসে আগুনের ফুলকি। আল বুরুজ আমার খুব প্রিয় একটি সূরা। এই সূরায় আসহাবুল উখদুদের একটা ঘটনা আছে। ঘটনাটি যেমন হৃদয় বিদারক, তেমনই মর্মস্পর্শী। ঘটনাটি এমন, অতীতে একজন বাদশার অনুগত একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন বাদশাকে ডেকে বললেন, আমার তো মৃত্যুর সময় সন্নিকটে, আপনি আমাকে বুদ্ধিমান একটা বালক জোগাড় করে দিন। আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যাই। জাদুকরের কথা মতো বাদশাহ অনেক খোঁজখবর করে, অনেক যাচাই বাছাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করল। সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা শুরু করলো আর শিষ্যত্ব গ্রহণ করলো সেই জাদুকরের। রাজদরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায়, যে সারা দিন আল্লাহর স্মরণে নিজেকে মশগুল করে রাখেন। আগ্রহ থেকে সে ধার্মিক ব্যক্তির সাথে মেলামেশা শুরু করে ওই বালক। একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায়। রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বালকটা দেখল রাস্তার উপরে বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী। সেই ভয়ঙ্কর প্রাণীর আকৃতি আর তার ফোসফোসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মোদ্দা কথা, মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে। বালকটা ছিল যথেষ্টই বুদ্ধিমান। উদ্ভূত পরিস্থিতি দেখে সে ভাবল, আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক। আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকারের আমলদার আর কে সত্যি সত্যি আল্লাহর কাছে প্রিয়, জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি। এতটুকু ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল, ইয়া আল্লাহ, যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, ওই উসিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা এই প্রাণীটাকে মেরে ফেলো। দোয়া করা শেষে বালক ওই পাথরখণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটার দিকে, এবং সে দেখল ওইটুকুন পাথরের আঘাতে বিশালাকার সেই প্রাণী সত্যি সত্যি মরে গেল। বালক এতে বিস্মিত হলো এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন, আমার সন্তান, তুমি আমার চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছ, তবে সাথে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও। তোমাকে পাড়ি দিতে হবে বেশ কণ্টকাকীর্ণ পথ। শোনো বাবা, কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম বলে দিও না যেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বালককে জন্মান্ধত্ব আর শ্বেতরোগের চিকিৎসা করার গুণ দান করলেন। এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো, আপনি যদি মহামহিম রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনেন, তাহলে তার কাছে আপনার রোগ মুক্তির জন্য আমি প্রার্থনা করব। আমার দৃঢ় আশা, আমার রব আমার প্রার্থনা শুনবেন। রোগীরা আল্লাহর উপর ঈমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনায় সাড়া দিতেন এবং সারিয়ে দিতেন রোগ। একদিন রাজার এক সহচরের রোগও ওই বালক এইভাবে সারিয়ে দেয়। ৫ কান ৭ কান হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছালো। রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসেবে। রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে ফেলে যেন হত্যা করা হয়।
রাজার আদেশে শিরোধার্য মেনে কতিপয় লোক ওই বালককে টেনে হিচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে, তখন ওই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলে সে পাহাড় থেকে পড়ে মরে যায়। প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার দ্বিতীয় উপায় বের করলো। তার সভাসদকে বলল, ওকে ধরে নৌকায় করে মাঝ দরিয়ায় নিয়ে যাও, সেখানে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই জলে, দেখি এবার কে বাঁচায় তাকে। রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকায় করে মাঝ নদীতে নিয়ে এলো। এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলো। সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায়। বালক ব্যতীত সেবারও নৌকার সকলে নদীর পানিতে ডুবে মারা যায়। বালক হত্যার সব পরিকল্পনা যখন ভেস্তে যেতে লাগলো, রাজার কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন দীর্ঘতর হতে লাগলো, তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজে। বলল, আমাকে যদি হত্যা করতেই চাও, আমি তোমাদেরকে একটা অব্যর্থ উপায় বাতলাতে পারি। কি উপায় জানতে চাইল রাজা। খোলা একটা ময়দানে লোকদের জামায়াত করো, তারপর বিসমিল্লাহির রাব্বিল গোলাম, বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করো তীর। দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি। বালকের কথা মতো রাজা তাই করল। একটা খোলা প্রান্তরে রাজার অনেক লোক জামায়াতের ব্যবস্থা করা হলো। ঢাকঢোল পিটিয়ে সারা রাজ্যময় করে দেওয়া হলো ব্যাপারটা। রাজ্যের মানুষের কাছে বালকের ব্যাপারে আগে থেকেই আগ্রহ ছিল। রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজে বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে যেন আরও তুঙ্গে তুলে আনলো বালক। উপস্থিতি অগণিত মানুষের সামনে বালকের বাতলে দেয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষেপ করল এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর কোলে। যাকে এত কসরত করেও রাজা হত্যা করতে পারছিল না, তাকে তার বাতলে দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল, উপস্থিত জনতার বুঝতে আর কিছু বাকি থাকলো না। তারা বুঝে গেল যে সত্য এই বালকের ঈমান, সত্য সেই রব, যে রবের প্রতি ঈমান এনেছে সে। উপস্থিত লোকেরা সমস্বরে বলতে শুরু করলো, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি, আমরা ঈমান আনলাম বালকের রবের প্রতি। লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতি যে এভাবে ভোজভাজির মতো পাল্টে যাবে, এভাবে হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকেই ফিরে আসবে, সেটা রাজা চিন্তাও করতে পারেনি। একসাথে রাজ্যের এতগুলো লোক স্বীয় ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে, এতটা ঘোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না রাজা। কিন্তু মানুষজনকে দমানোর উপায় কি? রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গর্ত খননের আদেশ করল। সেই গর্তে জ্বালানো হলো আগুন। আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউ দাউ করে উঠতে লাগলো, রাজা বলল, শোনো লোক সকল, তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো, গর্তের এই আগুনের মাঝে তোমাদেরকে আমি পুড়িয়ে মারব। কে শোনে কার কথা? লোকদের সামনে তখন সত্যের ঝলকানি। সেই ঝলকানির কাছে মিয়ে পড়েছে লেলিহান আগুনের শিখা। তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও। ঈমানের যে স্বাদ খানিক আগে আস্বাদন করেছে, সেটাই তারা পাহাড়ের মতো অবিচল থাকলো। রাজাও অটল থাকলো নিজের জিদে। সৈন্যবাহিনীদের আদেশ করলো যে লোকদের ধরে ধরে লেলিহান সেই আগুনের গর্তে নিক্ষেপ করতে। রাজার কথা মতো তারা সৈন্যেরা ঈমান আনয়ন করা মানুষগুলোকে টেনে হিচড়ে এনে
ফেলতে লাগলো আগুনের সেই কুয়োয়। লোকেরা ঈমান আনলো এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু। পরিশেষে এক মা তার কোলের শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে ইতস্তত বোধ করছিল। তা দেখে কোলের শিশু বলে উঠল, মা, ধৈর্য ধারণ করো, তুমি তো সত্য ধর্মের উপরেই আছো। এই হলো সূরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। মানুষগুলোর দোষ কেবল একটাই, তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। ছুঁড়ে ফেলেছিল তাদের যাবতীয় ভ্রান্ত বিশ্বাস। সত্যের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটুও দ্বিধা করেনি তা বরণ করে নিতে। তাদের অপরাধ কেবল এতটুকুই। এতেই জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে, পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো। এ আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্রের কি ভীষণ মিল খুঁজে পাওয়া যায়। দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করতে হচ্ছে ঠিক একই ভাগ্য। যেহেতু তারা মুসলমান, তাই তাদের বাঁচবার অধিকারটুকুও যেন থাকতে নেই। ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচার অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর, বোমার আঘাতে গুড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো। তাদের অপরাধ আসহাবুল উখদুদের ঘটনার সেই মানুষগুলোর মতোই। দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাহকে বাদ দিয়ে কেবল এক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সূরা আল আসরে নিরন্তর ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের। আসহাবুল উখদুদের ঘটনায় যে মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনায়ন। ঈমান আনার পর তারা না সৎকর্ম করার সুযোগ পেল, না সুযোগ পেল পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের। শুধু ঈমান আনায়নের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের ভৎসর্ণা করে মহামহিম আল্লাহ বলেছেন, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি, বরং রাজার সেই আদেশে যারা পালন করেছে, গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে হত্যা করার বুদ্ধি যার মাথা থেকে বেরিয়েছে, যারা গর্ত খুঁড়েছে, যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখানা হয়েছে, তাদের সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্তের অধিপতি সম্বোধন করে ভৎসর্ণা করেছেন আর বলেছেন তারা ধ্বংস হয়েছে। শুধু ঈমান আনার কারণে যারা ঈমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল, তাদের ভৎসর্ণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এভাবে হুঁশিয়ারি প্রদান করেন, তাহলে যারা ঈমান আনলো, সৎকর্ম করলো এবং পরস্পরকে সত্য আর ধৈর্যের দিকে ডাকলো, সেই সমস্ত দিনের দায় তাকওয়াবান আলিম পরহেজগার বান্দা আল্লাহর দ্বীন প্রচারকারী সেই সমস্ত মহাত্মাদের উপর, যারা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার জেলে তাদের বন্দি করে যখন নির্যাতন চালায়, তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেওয়া হয়, দুনিয়ার সেই সমস্ত জালেমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুঁশিয়ারি তাহলে কেমন হবে? কি বিভৎস আযাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য, ভাবতে পারেন? একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গা রাগে রিরি করে। আপনি ভাবেন তাতে করে বোধহয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে, সেই দলগুলো ভারী হচ্ছে। কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করে সুন্নাহ পালনের তাগিদ দিচ্ছে।
সততা আর সত্যবাদিতার সবক দিচ্ছে দেখে আপনি মনে করেন সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর কাজ করছে। আপনার সেই সন্দেহপ্রবণ আর খুঁতখুঁতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ের পিছনে। সম্ভাব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন, হুমকি দিয়ে, ধমক দিয়ে, পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছুপা হলেন না। একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে যদি আপনি তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন, যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন ওই দায়ের জীবন, তাহলে আপনার উচিত আল্লাহর হুঁশিয়ারির বার্তার দিকে একটুখানি নজর দেওয়া। নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয় তারপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং কঠিন দহন যন্ত্রণা। দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী, তারা বোধ করি চিরদিন টিকে থাকবে। আসহাবুল উখদুদের সেই অত্যাচারী রাজা আর তার সাঙ্গপাঙ্গরাও সেটাই মনে করেছিল, কিন্তু তা আর হলো কোথায়? টিকতে পেরেছে তারা? ঠেকানো গেছে তাদের ধ্বংসলীলা? দুনিয়ার কোনো জালিমই কি আসলে তা পারে না। সূরা আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন এই মর্মে, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। একই সূরার শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকে। দুনিয়াতে পূর্বের কোনো জালিমই চিরস্থায়ী হয়নি, চিরস্থায়ী হবে না পরের কোনো জালিমও। আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সেই সকল সৈন্যবাহিনীর, ফিরাউন আর সামুদ জাতির? সূরা আল বুরুজ, আয়াত 10। যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয়, অবিনশ্বর, অপরাজেয়, সেই ফিরাউন বাহিনী আর সামুদ বাহিনীও বিলুপ্ত হয়েছে। ইতিহাস তার জলজলে সাক্ষী। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগের জালিমেরা কেউ টিকতে পারেনি, ধ্বংস হয়েছে, পরের জালিমেরাও টিকবে না। জালিম, জুলুম আর মজলুমের ব্যাপারে সূরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে, যেন সে আয়নায় আমি দেখতে পাই ফিরাউন বাহিনী ডুবে মরার দৃশ্য, সামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে। আমি যেন শুনতে পাই আসহাবুল উখদুদের আত্মচিৎকার, যখন আযাবের লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসছে তাদের ভস্ম করে দিতে।